বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে নতুন বউকে যেদিন আনছে আর কি, সেই দিন রাতের ভিডিও। তো এখানে কিছু পিকচার তোলা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে যে পিকচারগুলো দেখতেছেন আর কি, সেগুলো হচ্ছে নতুন বউয়ের বাপের বাড়িতে তোলা হয়েছে। তো আমি কিন্তু ভিডিও তো উঠি নাই, তারপর স্টেজে উঠছি, একটু করে উঠে গহনাগুলো পরাই দিয়ে আর কি নেমে গেছি। তো এখানে আমার জ্যাঠাতো ভাইয়ের বউ, তারপর আমার ছোট বোন, ওদেরকে একটু উঠতে বলছি। তো আমি ওদের পিকচার তুলছি, কিন্তু মুখটা তুলি নাই। তো এটা হচ্ছে নতুন বউকে নিয়ে আসার পরে আর কি আমার বাপের বাড়িতে করা হয়েছে ভিডিওটা। এটা হচ্ছে গায়ে হলুদের জার। এটা আমি শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছি আসার সময়। তারপর পানসালা যেদিন হয়েছে সেদিনের যে নাস্তাগুলো দেখাচ্ছি, সেগুলো কিন্তু আমি আনছি। ভিডিওতে যে শাড়িটা দেখছেন সেটা হচ্ছে আমার আম্মুর। তো আমার আম্মু পরবে সেটা। তো নতুন বউকে বিয়ের কাপড় চোপড়গুলো খুলে আর কি গায়ে হলুদেরগুলো পরা দিয়েছি। প্রায় 3-4 ঘন্টার মতো ছিল। তো আমরা যেহেতু নতুন বউকে নিয়ে একসাথে গায়ে হলুদটা করব, তো সেই জন্য সেই দিন রাতে কিন্তু সেটা করে ফেলছি। মেয়ে মানুষের মধ্যে যারা আছে আর কি, বিশেষ করে বড়রা, কারো কিন্তু আমি ভিডিওর মধ্যে মুখটা কিন্তু দেখাইনি। তো প্রথমে আমরা উঠছি স্টেজে, আমি, আপনাদের ভাইয়া, তারপর আমার ছেলে মেয়েরা, ওদেরকে নিয়ে কিন্তু আমি উঠছি। ওটার সাথে সাথে ছোটো ছেলেটা ভীষণ কান্নাকাটি করতেছে, ও ঘুমায় গেছে আর কি, অনেকটা রাতও হয়ে গেছে। তো এখানে যাদেরকে দেখতেছেন ওরা হচ্ছে আমার ফুফাতো বোন, তারপর আমার জ্যাঠাতো বোনরা, আমার ফুফি, আমার 3টা ফুফি আছে, আর আমার আব্বুরা হচ্ছে 8 ভাই 3 বোন। তো এখানে আমরা যারা যারা আছি আর কি, সবাই কিন্তু আমরা ঘরেরই লোকজন। তো বাহিরের কিন্তু কেউ নেই, বাহিরের যারা আছে আর কি, বাহিরেরও অনেক লোকজনকে বলা হয়েছে। নিচে খাবারের আয়োজন করছে, তো নিচে থেকে খেয়ে কিন্তু চলে গেছে ওরা। কোরবানের 2 দিন পরে যেহেতু বিয়েটা হয়েছে, তো গায়ে হলুদের কাপড়গুলো কিন্তু ওরা আমি দুবাইয়ে থাকতে আর কি নিয়ে নিছে। তো সবার জন্য কিন্তু এখানে পার্পল কালারের শাড়ি নেওয়া হয়েছে। সবাই এক কালারের শাড়ি পরছে। হিজাব হচ্ছে পার্পল কালার, তারপর ব্লাউজ হচ্ছে সাদা। তো মাশাআল্লাহ খুব ভালো লাগছে শাড়িগুলো সবাইকে। তো আমরা স্টেজে উঠছি, কিছু পিকচার তুলছি। এটা আমি আর আমার ফুফাতো বোন বড়টা, ও কিন্তু আমার একদম ফ্রেন্ডের মতো। দেশে থাকতে আমরা কিন্তু সবসময় একসাথে থাকতাম। তো নতুন বউকে নিয়ে স্টেজে আর কি সবাই আমরা একটা একটা করে পিকচার তুলছি। প্রথমে আমরা মেয়েরা উঠছি, তারপর ছেলেরা। এখানে ছেলে মানুষ যেগুলো দেখতেছেন আর কি, সেগুলো হচ্ছে সবগুলো আমাদের ভাই, মানে আমার জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, ওরা আর কি। তো শুধু একটা মাত্র কিন্তু পিকচার তুলতে পারছি, আর বেশি তুলতে পারিনি। ছেলেদের সাথে পিকচার তুলতে কিন্তু আমার আব্বু একদম নিষেধ করে দিছে, মানে আমাদের ঘরের ছেলে মানুষ যারা আছে আর কি। তো উনি কিন্তু এগুলো একদম পছন্দ করেন। আপনাদেরকে তো একটা ভিডিওতে বলছি, এগুলা করতে কিন্তু একদম নিষেধ করছে। আমি যে চ্যানেল খুলছি সেটাও কিন্তু আমার আব্বু এখনও জানে না, আমাদের পরিবারে অনেকেই জানে না, বিশেষ করে আমার চাচুরাও কিন্তু জানে না। জানলে কিন্তু কপালে দুঃখ আছে আর কি। তো তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। তো আমাদের বাসায় কিন্তু নতুন বউকে আনার পরের দিন আর কি অলিমা হয়েছে, মানে নতুন বউয়ের বাপের লোকজনদেরকে বলছে, আমাদের সমাজে অনেক লোকজন আছে তাদেরকে বলছে, আমাদের আত্মীয় স্বজন সবাই আর কি। তারপর এটা হচ্ছে নতুন বউয়ের রুম। নতুন বউয়ের রুমও কিন্তু অনেক মেহমান বসছে। তারপর নিচে গেছি, নিচেও একটু খাওয়া দাওয়ার ভিডিওটা নিছি।
একটু একটু করে যতটুকু পাচ্ছি আর কি ভিডিও নেওয়ার চেষ্টা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।